ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব ইতিকাফ সম্পর্কে। ইতিকাফ শব্দের অর্থ হলো আল হাবসু, আটকিয়ে রাখা। পরিভাষায় ইতিকাফ বলা হয় ওয়াল লাবসু ফিল মসজিদি মা'আস সাওমি ওয়া নিয়াতুল ইতিকাফ। মসজিদের ভিতরে নিয়তের সাথে নিজেকে আটকিয়ে রাখার নাম হলো ইতিকাফ। এখন আমরা দেখি ইতিকাফের বিনিময় কি বা ফজিলত কি। রোজার মাধ্যমে মানুষ স্ত্রী খানাপিনা থেকে আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে ফজর থেকে মাগরিব পর্যন্ত বিরত থাকে। আর এই রোজার বিনিময় কি? আল্লাহ বলেন, এই রোজার বিনিময় কোনো ফেরেশতারা লেখে না। রোজার বিনিময় যদি ফেরেশতারা লেখে তাহলে কম হয়ে যাইতে পারে। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখে, আর এর বিনিময় আল্লাহ বলেন আমি নিজেই দেব। অন্য এক রিওয়ায়াতের ভিতরে আছে ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের বিনিময় হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বিনিময় হয়ে যায় তার থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তাহলে একটা ব্যক্তি ফজর থেকে মাগরিব পর্যন্ত বিরত থাকার কারণে যদি আল্লাহ তার হয়ে যায়, আর একজন ব্যক্তি যখন ইতিকাফে থাকবে নিজেকে দুনিয়ার সমস্ত কিছু থেকে আটকায় রাখবে, তার ফজিলত হবে না, বেশি হবে। নিশ্চিত তার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এখন ইতিকাফের ব্যাপারে কি ফজিলত আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রোজা ফরজ হয়েছিল হিজরতের দ্বিতীয় বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বছর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ইতিকাফকে আবশ্যক করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফাল আশার আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে তিনি ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাল্লাহ। এইভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইতিকাফকে ছাড়েন নাই। আল্লামা শিহাব জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীর সাথে আমাদের কেমন শত্রুতা থাকলে আমরা ইতিকাফ থেকে বিচ্ছিন্ন থাকতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা জীবনে একবারও ছাড়েন নাই, আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা জীবনে করেই নাই ইতিকাফটা। ইতিকাফের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال في المعتكف هو يعتكف الذنوب ويجزى له من الحسنات كعامل الحسنات كلها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফকারী যদি ইতিকাফ অবস্থায় ঘুমিয়েও যায় বা কোনো কাজকর্ম না করে, আল্লাহর হাবিব বলেন, আর একজন ব্যক্তি ইতিকাফ না করে সারা দিন রাত 24 ঘন্টা ইবাদত করে যে নেকি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওর থেকে বেশি নেকি দান করবেন। আল্লাহর হাবিব বলেন, কাআমিল হাসানাতি কুল্লিহা। একজন ইবাদত করে যে নেকিটা পেল, যে ব্যক্তি ইতিকাফ অবস্থায় থাকবে, যদি ঘুমিয়েও থাকে তার ঘুমানোর ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আর বিশেষ করে যারা ইতিকাফে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা নিশ্চিত, সমস্ত উলামায়ে কেরামের একমত, তারা নিশ্চিত লাইলাতুল কদর পাবে। আল্লাহর হাবিব বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশারিল আওয়াখির রমাদান। তোমরা রমজান মাসের শেষ বেজোড় দশকে লাইলাতুল কদরকে খোঁজ করো। 21শে রমজানও হতে পারে, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, আবার অন্য একটা রিওয়ায়াতের ভিতরে আছে 24শে রমজান। যা হোক, শেষ 10 দিনের ভিতরে লাইলাতুল কদরদের নিশ্চিত বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য যারা এই ইতিকাফটা করবে তারা নিশ্চিত লাইলাতুল কদর পাবে। এখন লাইলাতুল কদরের মূল্য কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো 1000 মাস থেকে শ্রেষ্ঠ। তাহলে দেখেন, যারা ইতিকাফ করবে তারা নিশ্চিত 83 বছর 4 মাসের নেকি পাবে। ইতিকাফ সালাসাতু আকসামিল। ইতিকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব,
ওয়াজিব ইতিকাফ। 2 নম্বর সুন্নাতুন কিফায়াতুন মুআক্কাদাতুন, অর্থাৎ সুন্নাতে কিফায়া আলাল মুআক্কাদা। 3 নম্বর মুস্তাহাবুন, মুস্তাহাব। ইতিকাফের 3টা প্রকার আছে। ওয়াজিব ইতিকাফ যদি কেউ মান্যত করে যে আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি আল্লাহর রাস্তায় একদিন ইতিকাফ করব, এটা ওয়াজিব। ইতিকাফটা পূর্ণ করা ওয়াজিব, রোজার সহিত এই ইতিকাফটা করতে হবে। অনুরূপভাবে রমজান মাসের সেই দশকে ইতিকাফ করা এটা সুন্নতে মুআক্কাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরতের 2য় বছর থেকে সারা জীবন করছেন। 1 বছর তিনি করতে পারেন নাই। পরবর্তী বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 20 দিন ইতিকাফ করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকু ফিল আশারিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। ফালাম ইয়াতাকিফ আম্মান, 1 বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই। ফালাম্মা কানাল আমুল মুকবিরু, যখন পরবর্তী বছর চলে আসলো, ইতিকাফা 20, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। রাওয়াহু তিরমিজি, আবু দাউদা ও ইবনে মাজাহ। তাহলে কয়েকটা কিতাব থেকে আমরা বুঝলাম যে এত তিনি মূল্যায়ন করছেন যে 1 বছর করতে পারেন নাই, যার কারণে পরবর্তী বছর তিনি 20 দিন করছেন। তাহলে ইতিকাফের কত মূল্য। যা হোক, 2 নম্বর ইতিকাফ ছিল সুন্নাত ইতিকাফ। তাহলে ইতিকাফ 3 প্রকার, একটা হলো ওয়াজিবুন, ওয়াজিব ইতিকাফ। 2 নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, রমজানের শেষ দশকে। ওয়াজিব ইতিকাফ যেটা, ওয়াজিব ইতিকাফ এটা মান্যত যদি কেউ করে, অর্থাৎ যদি কেউ মান্যত করে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে যে হার্ট অ্যাটাক করছে বা এই সমস্যা হয়েছে বা এই সমস্যাগুলো থেকে যদি আল্লাহ রক্ষা করে আমি একদিন ইতিকাফ করব, তাহলে এই ইতিকাফটা রোজার সহিত করা লাগবে। এই একদিন এক রাত এই ইতিকাফটা ওয়াজিব। 2 নম্বর সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা হলো রমজানের শেষ দশকে। এটা এলাকাবাসীর পক্ষ থেকে জামে মসজিদে ইতিকাফ করতে হবে। যদি এলাকার কেউ না করে সকলেই গুনাহগার হবে। যদি কোনো একজন ব্যক্তি ইতিকাফ করে তাহলে সকলেই গুনাহ থেকে বেঁচে যাবে। 3 নম্বর হলো মুস্তাহাব। এই 2 প্রকার ছাড়া যে ইতিকাফগুলো আছে মুস্তাহাব। অনেকে বলেন এই মুস্তাহাব ইতিকাফের জন্য কমপক্ষে একদিন ইতিকাফ করা লাগবে। অনেকে বলেন যে কমপক্ষে একদিনের অধিকাংশ সময় ইতিকাফ করা লাগবে, এটা মুস্তাহাব ইতিকাফ। আমরা অনেকে মনে করি 10 দিন ছাড়া মনে হয় কেউ ইতিকাফ করতে পারবে না। যদি সমাজের কেউ মনে করে যে আমি 2 দিন থাকবো অথবা বেজর রাত্রগুলো থাকবো, তারপর সে থাকতে পারবে। কিন্তু একজন হলেও 10 দিনের জন্য ইতিকাফকারী কমপক্ষে হওয়ার পরে যদি কেউ 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য, বাকি অন্যরা যদি নিয়ত করতে চায় তাহলে পারবে। বিশেষ করে বেজর রজনীগুলো এবং 24-এর রজনী, এই 6টা রাত্র আমরা থাকার চেষ্টা করব, তাহলে আমরা 83 বছর 4 মাসের ইবাদতের নেকি কমপক্ষে আমরা পেয়ে যাব। লাইলাতুল কদর মানে ভাগ্য রজনী, এই রাত্রে একটা বছর আমরা কে বাঁচবো, কে মারা যাব, কে সুখে থাকবো, কে শান্তিতে থাকবো, কার কোন বিপদ হতে পারে, প্রতিটা বিষয়, কে কি খাবো, কে কি পরিধান করবো, প্রতিটা সাইট এই একটা বছরের লিস্টটি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পেশ করে দেন এই রাত্রে। এই জন্য এই রাত্রে বেশি বেশি ইবাদত করতে হবে। এখন ইতিকাফ করলে কি লাভ? ইতিকাফ করলে প্রথমত একটা লাভ হাদিস থেকে প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইতিকাফ করবে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল মুতাকিফি, যে ব্যক্তি ইতিকাফ করবে, হুয়া ইয়াতাকিফু যুনুবা, এবং এই ইতিকাফ অবস্থায় সে কোনো গুনাহের কাজ করবে না, ইউজজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির নাই যে বাহিরে থেকে যাবতীয় নেকির কাজ করছে, তাসবিহ পড়ছে, দুরূদ পড়ছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এই সব কিছু করে বাহির থেকে যে নেকিটা অর্জন করলো, একজন ইতিকাফকারী যদি সে ঘুমায় থাকে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ নেকি দান করেন। আরো কয়েকটা জয়ীফ রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায়। একটা হলো আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ইতিকাফ করবে শেষের 10 দিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ ইতিকাফ করে একদিন, তার এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা খন্দক তৈরি করবেন। এই খন্দক হলো অর্থাৎ একটা পরিখা খনন করবেন।
এই পরীক্ষাটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, অর্থাৎ একদিন যদি কেউ ইতিকাফ করে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে এত দূর সরায় দেবেন। প্রান্ত থেকে অপর প্রান্ত দূরত্ব কত বেশি। যদি 10 দিন থাকে তাহলে জাহান্নামকে কত দূর সরায় দেওয়া হয়। এরপরে আরেকটা হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে এই ইতিকাফ করার অনেক প্রয়োজন রয়েছে। আল্লামা শিহাব জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আজাবান লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আশ্চর্য, তারা ইতিকাফ করতে চায় না। আজকে টাকা দিয়ে ভাড়া করে ইতিকাফের জন্য লোক ফিট করা লাগে। যে সুন্নাতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই, সেই সুন্নাতটা আমরা করতে চাই না। যারা ইতিকাফের ভিতরে থাকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। ইতিকাফে চলে যায়, সে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজির হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাঁটু গেড়ে বসে, আল্লাহর ঘর মসজিদে গিয়ে বসে, আল্লাহ আমার দুনিয়ার টাকা পয়সা সম্পদ স্ত্রী যা কিছু আছে সব কিছু পিছনে ফেলে তোমার মহাব্বতে আজকে আমি 10 দিনের জন্য চলে আসলাম। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করো, আল্লাহ তোমার নিকটবর্তী করে নাও। তখন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। আপনি একটু চিন্তা করে দেখেন, যদি আপনি মেম্বার বা চেয়ারম্যানের কাছে একটা বিষয় নিয়ে যদি আপনি 5-7 বার যান, তাহলে সে দেখবেন তার মনের ভিতরে খারাপ লাগবে যে বেচারা বারবার আসতেছে, কাজটা করে দেওয়ার দরকার। আর যখন আপনি আল্লাহর দরবারে 10 দিন বসে থাকবেন, তাহলে আল্লাহর দয়াটা কত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ইতিকাফের ফজিলতটা পাওয়ার এবং নেওয়ার এবং ইতিকাফ করার তৌফিক দান করুন। এরপরে ইতিকাফে থাকা অবস্থায় মসজিদ থেকে নিজস্ব কোনো কাজের জন্য বের হয়ে যাওয়া যাবে না। যদি কেউ ফরজ গোসলের প্রয়োজন হয় তাহলে বের হতে পারবে, গোসল করতে পারবে। এবং যদি ওরকম বড় কোনো সমস্যা হয় তাহলে অনেকে বলেন তার জন্য উচিত হলো সে ইস্তেনদায় যাবে, পথে কাউকে পানি রেখে দেওয়ার কথা বলবে, কারোর সাথে কথা বলবে না, ইস্তেনদার থেকে আসার সময় গোসল করে চলে আসবে, কেমন যেন ইস্তেনদার নামেই। এইভাবে অনেকে বলছেন। এই জন্য ইতিকাফে বসার জন্য জামে মসজিদে বসতে হবে, যেখানে ইতিকাফে বসার জন্য যেখানে জামাতে নামাজ হয় এমন মসজিদে বসতে হবে। জামে মসজিদে হওয়ার শর্ত না, জামাতে নামাজ হওয়ার শর্ত। এরপরে যদি মা বোনরা যদি তারা ইতিকাফে বসতে চায় তাহলেও বসতে পারবে, কারণ হাদিসের ভিতরে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ আমাদের আম্মা জানরা তারাও ইতিকাফ করছেন। আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন হাদিহি, এরপর থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের আম্মা জানরা ইতিকাফ করছেন। এই জন্য মহিলারা যদি ইতিকাফ করতে চায় তাহলে তারা নির্জন ঘরের ভিতরে ইতিকাফ করতে পারবে। কারণ ইতিকাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যদি গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আর এমনি তো ইতিকাফটা রমজান মাসের সেই দশকে যেহেতু পড়তেছে, এমনি লাইলাতুল কদর নিশ্চিত পাবে। আর একটা বিষয় হলো রমজান মাসে কোনো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 70 গুণ দান করেন। সব দিক দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইতিকাফ করার তৌফিক দান করুন। আর ইতিকাফে বসবে কখন? ইতিকাফে ঢুকবে 20 রমজান সূর্য ডুবার আগে। 20 রমজান সূর্য ডুবার আগে, অর্থাৎ মাগরিবের আগে মসজিদে ঢুকবে, অর্থাৎ 21 তারাবির আগে। আর বের হবে ঈদের চাঁদ দেখে। এইভাবে যদি ঢুকতে পারে তাহলে যে ফজিলতের কথা বলা হলো এই ফজিলতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।